আগামী 5 বছর আপনার কি হবে, আগামী 10 বছর আপনার কি হবে, আগামী 15 বছর পর আপনার কি হবে, আগামী 7 দিন পরে আপনার কি হবে, আগামী 35 বছর আপনি বাঁচবেন কি বাঁচবেন না, বাঁচলে কতটা সুস্থ বাঁচবেন, এইগুলো যদি আমি আপনাদের বলতে না পারি, আমি ফরচুন টেলার নই, আমি ভবিষ্যৎ বক্তা নই। মন গড়া কথা বললে চলবে না, ম্যাথামেটিক্যালি বলতে হবে, শাস্ত্রজ্ঞ কথা বলতে হবে, শাস্ত্রীয় কথা। অ্যাস্ট্রোলজিতে মিনিটের সেকেন্ডের হিসেব দেওয়া যায়। আমি একজনকে দেখেছি, তিনি এখন পৃথিবীতে নেই, কাবুলদা পৃথিবীতে নেই, সুব্রত রায় পৃথিবীতে নেই। আমি দেখেছি, কাবুলদাকে দেখেছি, 2 দিন পর কি হবে, 10 বছর পর কি হবে, 35-40 বছর পর কি হবে, অথেন্টিক মিলিয়ে দেওয়া বলতে পারতেন। আমি শিখেছি। এ কত পার্সেন্টেজ পায় পড়াশোনা। আমার কাছে যাই ছাত্রছাত্রীরা আসে, আমি তাদের বলি, কিরে তুই 85% পেয়েছ না, তুই 62 পেয়েছিস, আবার ইঞ্জিনিয়ারিং পড়বি বলছিস, এসব আমি বলি। এখানে কোনো অহংকার নেই, এটা আমার শাস্ত্র পড়ে, এটা আমার একটা উপলব্ধি, এটা অহংকার নয়। অহংকার তো আছেই, ওটা শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের অলংকার, ও একটা থাকতেই হবে। কিন্তু অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে যে আপনার বিয়ে হবে কি হবে না, হলেও কবে হবে। আমিও বলি লগ্নের শনি হয়তো বিয়ে হতে দেরি হবে। এমনও হতে পারে লগ্নের শনি শুক্র মঙ্গলকে দেখছে। আমি দৃষ্টিটাকে সাধারণত বলি 9 ঘরে দেখছে, 5 ঘরে দেখছে। এই যে দেখছে, সমসপ্তমেও যদি দেখে, বিয়ে করার ইচ্ছে মন থেকে চলে যেতে পারে। তার মধ্যে এতে যদি দ্বাদশভাবে, অনেক সময় আমি দেখেছি দ্বাদশভাবে চন্দ্র, রাহু, শনি বা কেতু একসাথে আছে, 6 নম্বর ঘর থেকে লগ্নের 12 নম্বরে দেখছে, ওখানে শনি, রাহু, চন্দ্র আছে, 6 নম্বর ঘরে বুধ রয়েছে, বৃহস্পতি 5 নম্বরে আছে। আর মানে সন্ন্যাসী হওয়ার খুব বড় যোগ। এই যোগকে, যোগের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে কোনোদিন বিয়ে করবে না, স্পিরিচুয়াল হয়ে যেতে পারে, গৃহত্যাগী হতে পারে। অ্যাস্ট্রোলজি অথেন্টিক। ঠিক মতন অধ্যয়ন করে পার্টগুলো যদি শেখা যায় সম্পূর্ণ, অ্যাস্ট্রোলজি অথেন্টিক।